আসসালামু প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কিছু আলোচনা শুনুন। এটা বেশি দূর যেতে হবে না, এটা আপনাদের এই পাশেই ঈদগাহ মসজিদের পাশেই তারাবির নামাজরত অবস্থায় ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে এবং কোরআনের হাফেজ সহ 24 জন লোককে এই নামাজরত অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি আমরা নামাজ কি শান্তিমতো পড়তে পেরেছি? না, জি না। তখন ছিল রমজান মাস, রমজান মাসে 4টা রমজান গিয়েছে। তাহলে রমজানের রোজা রাখা ফরজ, সেই রোজা কি আমরা রাখতে পেরেছি? তার মানে যদি আল্লাহর বিধান কায়েম হতো, যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম থাকতো, তাহলে আমাদের সেই নামাজ কি অনিশ্চিত হতো? আমাদের রোজা রাখা কি অনিশ্চিত? তার মানে বুঝা গেল যে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান যদি কায়েম হয়, তাহলে আপনি আপনার বাকি সকল ইবাদত নিশ্চিন্তে নিরাপত্তার সাথে সুন্দরভাবে আপনি করতে পারবেন। ঠিক কি না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত কর্মপরিষদ সদস্য এবং আমাদের এই গুলশান জোনের সম্মানিত সহকারী পরিচালক, আমাদের সকলের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন নেতা জনাব হেদায়েতুল্লাহ ভাই। আমরা আমাদের শ্রদ্ধেয় মেহমানকে মোবারকবাদ জানাই। তার সাথে সাথে আরও উপস্থিত হয়েছেন গুলশান থানা পূর্ব জামাত ইসলামীর সম্মানিত শুরা ও কর্মপরিষদ সদস্য, আমাদের সকলের প্রিয় উস্তাদ মাওলানা তোফায়েল আহমেদ ভাই। আমি মেহমানদেরকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, তাহলে আপনি মনে মনে বলতে পারেন যে ভাই বলেছেন যে এখানে ইবাদত কিভাবে ইবাদতটা হচ্ছে। আজকে আমরা এখানে যে ব্যক্তিটির জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি, তিনি বাংলাদেশের পতিতদশা একজন ইসলামিক স্কলার। আপনারা জানেন তিনি 2013 সালে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। বিচারের নামে প্রহসন করে তাকে হত্যা করা হয়েছিল। যে মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়েছে, সেই মিথ্যা অভিযোগগুলো আজকে আপনারা দেখেন 5ই আগস্ট সেই অভিযোগগুলো মিথ্যা অভিযোগগুলো সত্যে পরিণত হয়ে আজকে তারাই এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সত্য কখনো দামাচাপা দিয়ে রাখা যায় না। সে আব্দুল কাদের মোল্লা ভাই, তিনি যখন ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেই 71-এ তিনি যদি এই অপরাধগুলো করে থাকতেন, তাহলে 82-83 সালে তিনি বাংলাদেশের যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি হতে পারতেন না। সত্য এটাই যে তিনি তারপরেও এই নূর মোহাম্মদ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। কিন্তু তিনি যদি সত্যিকার অপরাধী হতেন, তৎকালীন সরকার তো জামাত ইসলামের সরকার ছিল না, তৎকালীন সরকার ছিল আওয়ামী লীগের সরকার ছিল। এবং এতগুলো সরকার গিয়েছে, এত বছর 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আনতে পারেনি। কিন্তু 2007 সালের পর থেকে আপনারা নতুন করে অভিযোগ তৈরি করলেন, আর তার দিয়ে 2013 সালে তাকে নির্মমভাবে হত্যা করেছেন। আপনারা কি পেরেছেন বাংলাদেশে ইসলামের সমাজ কায়েমের আন্দোলনকে দমাতে পেরেছেন? পারেন। সেটা প্রমাণ আপনারা দেখেছেন জুলাই আন্দোলন, আপনারা ছিলেন। এই আপনারাই কিন্তু সেই ময়দানে গিয়েছে, রাজপথে গিয়েছে। কেন গিয়েছে? যদি সত্যিকার অর্থে তারা দেশ চালাতে পারতেন, সত্যিকার অর্থে তারা যদি দেশের মানুষকে কল্যাণের মধ্যে রাখতেন, শান্তির মধ্যে রাখতেন, তাহলে আপনাকে আমাকে বুলেটের মুখে রাস্তায় রাজপথে নামতে হতো। আজকে আমরা একত্রিত হয়েছি, এটা সবের কাজ কিনা সেটা প্রমাণ দিচ্ছি আপনাদের। প্রিয় ভাইরা, দেখেন আমরা এসে এখানে কি কথা বলছি। আমরা শুরু করেছি কোরআন দিয়ে, কোরআনের কথাগুলোই আমরা বলছি, আপনারা শুনছেন। আল্লাহর যে দিন কায়েমের আন্দোলন, এই যে ফরজ কাজ, এই কাজের জন্য আমরা একত্রিত হয়েছি। তাহলে এই কাজটা আমাদের সর্ব অবস্থায় করতে হবে। পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে যদি আল্লাহ দেওয়া বিধান মতো চলে, তাহলে আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে কোনো ধরনের অশান্তি কি হবে? হবে না। প্রিয় ভাইরা, আমাদের মাঝে যেহেতু আমাদের প্রধান মেহমান এসেছে এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হুজুরের দিক তাকান, বাংলাদেশ জামাত ইসলামী গুলশান থানা পূর্বের সম্মানিত শুরা সদস্য, এবং একটু আগে আমাদের ভাই রাহাত ভাই যে ব্লাডের কথা বলেছেন, ঢাকা মহানগর উত্তরের যে ব্লাড ডোনেশন যে আমাদের বিভাগটা রয়েছে, এই বিভাগের সম্মানিত পরিচালক জনাব তহিদুল ইসলাম রিয়াজ ভাই আমাদের মাঝে আছেন।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে। আমাদের সাথে আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু সম্মানিত প্রধান মেহমান আছেন, আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। শুধু এই কথাই বলবো, আপনারা ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, ভালোর পক্ষে, কল্যাণের পক্ষে থাকতে রাজি আছেন? সমাজে মানুষের কল্যাণে কাজ করতে রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি। এটা কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আমরা আমাদের সকল কাজ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মহান আল্লাহকে দেখানোর জন্য, মহান আল্লাহকে খুশি করার জন্য করব। আমাদের এই অঞ্চলে অসংখ্য মানুষ অসহায় আছে, অসংখ্য গরিব মানুষ আছে, অসংখ্য শ্রমজীবী মানুষ আছে, রিক্সাজীবী মানুষ আছে, ভ্যান চালক আছে। সবার মাঝে যদি আমরা আমাদেরকে উদারভাবে যদি আমরা দিতে পারি, তাহলে এই মানুষগুলোর পাশে দাঁড়ালে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন কিনা? ঠিক দেবেন কিনা? ঠিক। মানুষ সেবা মানে মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা শত বাধার মাঝে